মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন সিপির 4 কেন্দ্রীয় নেতার চাঁদাবাজি করছে, ক্ষমতা হাতে নিবে বাংলাদেশ সেনাবাহিনী। সার্জিস হাসনাতকে যেমনে দৌড়ানি দিছে আর ঘোর ভাঙ্গা। এদিকে এবার সার্জিস হাসনাতরা পিটার হাসের সাথে বৈঠক করায় কঠিন বিপদে পড়ে, জনগণের তুপের মুখে পড়ে ভয়াবহ পরিস্থিতি সারা দেশে। ডক্টর ইউনূস এবার এদের বিরুদ্ধে কি হবে এই দেশে? আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝড়, এবং রাজনৈতিক বিশাল একটা ঝড়ে ডক্টর ইউনূস সরকার উড়ে যাবে, এটা 100%। এখন ডক্টর ইউনূস পালানোর ছক, সে কারণে আগে থেকে করে রাখছে কিভাবে পালাবে, কোন টাইমে পালাবে, দেশের পরিস্থিতি কেমন হলে পালাবে, সেটাই তার এখন মেইন প্ল্যান। সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করে, ডক্টর ইউনূসও কম না, আর জোড়া ট্রেন ভাড়া করছেন 30,46,000 টাকা দিয়া। আর এই দলটার এনসিপির এই প্রধান 5 নেতার আজকে কক্সবাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন? আসলে কি সবই চাপাবাজি, চেতনাবাজি? পয়সা কামাইছেন প্রত্যেকে, টাকা পয়সার মালিক হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে চমক হয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা মূলত আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকে উপলক্ষ করে তারা বিজয় পেয়েছিল। আগের সরকার ভালো ছিল, বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার পর অনেকে বৈষম্যের শিকার হচ্ছে। রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দেব। বাংলার মাটি থেকে বেশিবাদের শেষ শিকড় উৎখাত করে জেগেছে জনতা, জেগেছে দেশ। 5ই অগাস্ট গতকালকে সারাটা দিন বাংলাদেশে যা গেল রে ভাই, যারা রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা সারাদিন সবাই টেলিভিশনের সামনে বসে আছিলেন। বড় খবর যেটা ছিল ভাই, সেটা হইল কক্সবাজারে এনসিপির 4 শীর্ষ নেতা প্লাস আরেকজন ছোট নেতা 5 জনে মিলে পিটার হাসের সাথে মিটিং করছেন। এনসিপি নেতাদের পিটার হাসের সাথে বৈঠক করা নিয়ে দেশের মধ্যে তুলপাড় ঘটনা ঘটছে। গতকালকে 5 আগস্ট ছিল স্বাধীনতা দিবস এবং সারা দেশের মধ্যে অনুষ্ঠান হয়েছিল, এবং ঢাকার মধ্যে ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দিয়েছিলেন। সেই জায়গায় এই 5ই আগস্ট এনসিপি নেতারা কি করেছে, তারা গোপনে কক্সবাজারে একটা বৈঠক করে, এই বৈঠক করায় তাদের উপর এখন সরাসরি আজকে প্রভাব পড়তেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে উত্তাল পরিবেশ হয়ে যায়। সাধারণ জনগণরা যেইখানে মব দেখে, যেইখানে অন্যায় দেখে জনগণরা কেঁপে যায়, শিক্ষার্থীরা রাজপথে নেমে যায়। এখন কি সেই তুপের মুখে সার্জিস হাসনাতরা পড়তে যাচ্ছে? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন তাদের সর্বশেষ অবস্থা, এবং পিটার হাসের সাথে বৈঠকে কি কি হয়েছে, এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা কি কি সুযোগ পাচ্ছে বা কি হবে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বড় খবর যেটা ছিল ভাই, সেইটা হইল কক্সবাজারে এনসিপির 4 শীর্ষ নেতা প্লাস আরেকজন ছোট নেতা 5 জনে মিলে সকালবেলা কক্সবাজার গেছে। সকাল 11:30 ফ্লাইটে গেছে, যাই তারা ইরানি বিচের সবচেয়ে কস্টলি হোটেলটাতে উঠছেন, এবং ওনারা পিটার হাসের সাথে মিটিং করছেন, এবং 3:30টার ফ্লাইটে তারা ঢাকায় ব্যাক করছেন জুলাই সনদের যে অনুষ্ঠান সেইখানে অংশগ্রহণ করবেন বলে। এটা একটা হট নিউজ ছিল, কারণ পিটার হাসের সাথে দেখা করা এর মধ্যে নিশ্চয়ই কোনো অন্তর্নিহিত কারণ আছে ভাই। কারণ পিটার হাস একটা চিজ, আপনারা তারা চিনেন অনেকে। বাংলাদেশে উনি প্রায় 2-2.5 বছর অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপরে এক সময় উনি রিটায়ার হয়ে চলে গেছিলেন আমেরিকায়। পরবর্তীতে উনি আবার একটা গ্যাস কোম্পানির সিইও হয়ে বাংলাদেশে আবার জয়েন করছেন। হয়তোবা আমেরিকান ওই কোম্পানি মনে করছে পিটার হাস বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানে, এজন্য তাকে বাংলাদেশের সিইও হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু পিটার হাস বেসিক্যালি একজন ডিপ্লোমেট। উনি এই বিভিন্ন দেশের ডিপ্লোমেসি নিয়ে অনেক কিছু জানেন, এবং বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এই তখনকারও কথা আছে যে পিটার হাসের একটা ভূমিকা ছিল। তো সেই পিটার হাসের সাথে দেখা করছেন, পিটার হাসের সাথে মিটিং করছেন, এবং সেই হোটেলের সামনে, যেহেতু পিটার হাসের সাথে মিটিং হচ্ছে, হোটেলের সামনে বিএনপির বিরাট বড় মিছিল, বিক্ষোভ। কেন পিটার হাসের সাথে দেখা করতে গেল? পিটার হাসের সাথে কি মিটিং হচ্ছে? সমগ্র যত পত্র পত্রিকা এবং মিডিয়া আছে, ওই একটাই আলোচনা, পিটার হাস এবং এই সমন্বয়করা কেন তার সাথে দেখা করতেছে এবং কি নিয়ে মিটিং করতেছে। কেউ এমনও বলতেছে যে পিটার হাস এখানে আসছে সেন্ট মার্টিনটা লেখা নিয়ে যাবে, এই সমন্বয়কদেরকে মাল পানি দিয়ে বলতেছে তোমরা কোনো ঝামেলা করো না, আমরা এটা নিয়ে নিতেছি। এই ধরনের কথা বাজারে উঠছে। সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হইল বাংলাদেশের মিডিয়াতেও বলতেই আছে, বাংলাদেশের যে সমস্ত টেলিভিশনের চ্যানেল আছে স্ক্রলে দেখাইতেছে, তারপরে আপনার ফেসবুক, এইগুলা ইউটিউব সয়লাভ করে ফেলাইছে। বিদেশি যত বড় বড় সাংবাদিকরা আছে না, ওই যে বিরানি আলম নিউ ইয়র্কের, উনি এত লম্বা কন্টেন্ট বানাইছেন, বানাইয়া এই কথা বলতেছে পিটার হাস মিটিং করতেছে, কি করতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আরে বিরানি আলম থাকেন তো মিয়া আমেরিকায়, একটু খোঁজ দিতে পারলেন না পিটার হাস কি আমেরিকায় আছে না বাংলাদেশে আছে? সেইটা নিবেন না।
মানে আবার বলতেছে কি জানেন, বলতেছে যে আমি দায়িত্ব মনে করছি এখনই একটা তৈরি করতে হবে, কারণ এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আরে মিয়া, আপনার তো বাংলা পয়সা খাবারের জন্য কন্টেন্ট বানালি তো পয়সা। এত বড় একটা সংবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যম করলো, আপনি আবার আমেরিকায় বসে খবর পেলেন না। পিটার রাজ বাংলাদেশে নাই, পিটার রাজ আমেরিকায় আছেন। খালি সে না, ওই যে একটা ছাড়া নাজমুস সাকিব, ওই যে বসুন্ধরার কাছ থেকে মাল খাইছিল, ডিবি হারুনের কাছ থেকে মাল খাইছিল, উনি এত লম্বা একখান কন্টেন্ট বানাইছে, বানায় উনি আবার ছবি দিতেছে যে আমি খবর পেয়েছি, ছবি দেখুন, হোটেলের ছবি। গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সম্পর্কে আস্তে আস্তে এটার বিভিন্ন কি বলা হয় যে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে। যেহেতু শব্দটা আসছে প্রায় 21 থেকে 22 বার বা 28 বার। আমি জানি না যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন। আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল। এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল, জুলাই যোদ্ধারা কি পাইল, তারপর হচ্ছে এনসিপি কি পাইল, জামাত কি পাইল, বিএনপি কি পাইল বা জনগণ কি পাইল। তো টোটাল এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে, শব্দগত ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত, যেটা বিএনপি পেয়েছে। জুলাই ঘোষণাপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে ডক্টর ইউনূস বলছিলেন যে এই যে সংস্কার বা জুলাই ঘোষণাপত্রের আর যে আইনি ভিত্তি বা আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ সেখানে এটা ফাইনালাইজ করা হবে। এখন এই জিনিসটাতে যেটা হবে, এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না, তাদের ভয় আগামীতে কোনো নির্বাচিত সরকার গেলে, কোন নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে, বিএনপি যাবে। বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকারকেই এটা আইনি ভিত্তি করে দিতে হবে। জামাতও কিন্তু এটাই চাইছিল, বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই। বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে। এর পর একটা তো গেল একটা, এরপর নির্বাচনের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো। কেন? কারণ এই বলটাও তাদের কোর্টে চলে আসছে। মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল, হয় নাকি আবার পিছাই যায়, ডক্টর ইউনূস কি তার কথায় থাকবেন কিনা। বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন। সো এখান থেকে তারা লড়ার সুযোগ নাই। তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি তার পেশি শক্তি ব্যবহার করবে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা, অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে। তো নির্বাচন শুরু হইলে স্বাভাবিকভাবে বিএনপি গৈর দিবে, গৈর মানে হচ্ছে একটা লাড়া দিবে, আবার অন্যান্য সংগঠনগুলো লাড়া দিবে। এখন এই লাড়ালাড়ির খেলায় বিএনপির সাথে লাড়া দিয়া জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই, টিকবে কিনা, প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা, এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ, তখন ডক্টর ইউনূস বলছেন যে না, আপনারা ভুল। কি ভুল? নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তার মানে এমন একটা নির্বাচন দিতে চান। তিনি বারবার বলছিলেন যে সারা পৃথিবী তাকিয়ে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির হাতে এই দুইটা গোল্ডেন টিকিট থাকার পরে কি হবে? তবে টোটাল এই জুলাই ঘোষণাপত্রে বিএনপি সন্তুষ্ট হয়েছে। সামান্তা শারমিন এনসিপির নেত্রী, তিনি বলছেন এটাতে সন্তুষ্ট হওয়ার কিছু নাই। জামাত তো সরাসরি হতাশা প্রকাশ করছে। নাহিদ আবার মানে স্বাগত জানিয়েছে। তবে নাহিদের যে ভাই বন্ধুরা তারা, তাহলে কি আমাদেরকে বুঝে নিতে হবে হাসনাত সার্জিস তাদের কাছে জুলাই ঘোষণাপত্র গুরুত্বহীন হয়ে পড়েছে? এই ঘোষণাপত্রের দিকে তাদের আর মনোযোগ নেই, তাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে। তাদের এই মনোযোগ অন্যদিকে চলে গেছে বলেই তাদের কাছে যে দিনটা সবথেকে বেশি ঐতিহাসিক দিন হওয়ার কথা, 5 আগস্ট বর্ষপূর্তি জুলাই অভ্যুত্থানের, সেই 5 আগস্টে প্রফেসর ইউনূস যখন ঘোষণাপত্র দিচ্ছেন, রমরমা আয়োজন সারা ঢাকা শহরে, রাষ্ট্রীয় আয়োজন, সরকার বিশেষ ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে লোকজনকে আনছেন, সেটা এনসিপির সহযোগিতায়, এনসিপি সংশ্লিষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনই বেশি আসবে, সেটা যখন একেবারে পরিষ্কার চিত্র, ঠিক সেই মুহূর্তে সেই দিনে
সকালে 11:30টার সময় তারা কক্সবাজারে কি করছেন? কক্সবাজারে বিমানে ল্যান্ড করলেন 11:30টার সময় কেন? আবার কক্সবাজার বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে ইনানি বিচের একটি 5 স্টার হোটেলে কেন গেলেন তারা? কেন সেখানে বিএনপির লোকজন জড়ো হলো, সেখানে তারা মিছিল করলো, প্রতিবাদ করলো? কেন এটা হলো? কেন তারা গণমাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করছে না, ব্যাপারটা অস্বীকার করছে কেন? গণমাধ্যম ফোন দিলে একজন রিসিভ করে আরেকজনকে দিচ্ছে, আরেকজন ধরে আরেকজনকে দিচ্ছে। এই ঘটনা কেন করছে? কেন এই ব্যাপারগুলো হচ্ছে? কেন আলোচিত সমালোচিত সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠক নিয়ে এত আলোচনা হচ্ছে? যখন যেদিন সবথেকে বেশি আলোচনা হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে, যখন সেটা নিয়েই মাতামাতি হওয়ার কথা, তখন সেই অনুষ্ঠানে উপস্থিত না থেকে এনসিপির শীর্ষ 5 নেতা কেন কক্সবাজারে একটা 5 স্টার হোটেলে পিটার হাসের সঙ্গে গোপন মিটিং করছেন? কি উদ্দেশ্য, কি ষড়যন্ত্র হচ্ছে সেখানে? সেই আলোচনা চতুর্দিকে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। গণমাধ্যমও বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে। স্বাভাবিকভাবেই কি দেখার কথা আমাদের? স্বাভাবিকভাবে দেখার কথা যে এই অনুষ্ঠানের নেতৃত্বের জায়গায় দেখা যাবে হাসনাত, সার্জিস, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি তাদেরকে, কিন্তু তারা এই আয়োজনে নেই। এই আয়োজনটা যখন শুরু হচ্ছে তখন তারা কক্সবাজারে বিমান থেকে ল্যান্ড করছেন। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যে তারা কক্সবাজারে গেছেন? সারা দেশে ছড়িয়ে গেছে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক। কেন গোপন বৈঠক? কেন এই দিনই বাছাই করে নিতে হলো? এটা কি আগে থেকে নির্ধারিত, নাকি হঠাৎ করে পিটার হাসের শিডিউল পাওয়া গেছে, কিংবা হঠাৎ করে পিটার হাস জরুরি কোনো আলোচনা করার জন্য তাদেরকে ডেকেছেন? পিটার হাস তাদেরকে কেন ডাকবেন? আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে তাদের কি আলাপ, কি বিষয়ে আলাপ, যে আলাপ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? তাদের জীবনে এই জুলাই ঘোষণাপত্র পাঠের চাইতে এই দিন 5 তারিখে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? একটু ভাবুন তো, যে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে কি হতে পারে? হয়তো একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে ক্ষমতা, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কিংবা যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতায় থাকা। সেই ব্যাপারটা ছাড়া এই 5 আগস্টের এই দিনে জুলাই ঘোষণাপত্র পাঠের এই সন্ধিক্ষণের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তাহলে কি সেটার সন্ধানেই তারা গিয়েছিলেন? পিটার হাসের সঙ্গে কি আলোচনার জন্য তারা গেলেন? আলোচনা কি এটা যে গতকালকে যে আলোচনা হয়েছে, মানে 1-11-র যে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, সেই 1-11-র জয়ধ্বনি যখন চতুর্দিকে শোনা যাচ্ছে বলে সনদ যেভাবে আমরা বয়কট করছি, কারণ আমাদের আত্মত্যাগের কোনো লেখা নাই, আমাদেরকে প্রেমপত্র লিখে পাঠাইছে, তো সেটা আমরা বয়কট করে ফেলছি। আপনাকে অনেক মিস করতেছি, যদি আমাকে দেখেন অবশ্যই একটু মিস একটু বলবেন। এই 5 আগস্ট হচ্ছে পলাতক দিবস। কুকুর পিছনে ঘেউ করবে, সামনে এসে বলার সাহস নেই। ঘোষণাপত্র পাইলে বলবো যে আমাদের অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে আমাদের অর্জন। কারণ হচ্ছে একটা যুদ্ধ সংবিধানে লিখবো, এখনো হচ্ছে আমরা রাষ্ট্রদ্রোহী, ঠিক আছে? অন্যান্য দেশের কাছে যারা শহীদ হয়েছে তারা এখনো রাষ্ট্রদ্রোহী। এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা একদম বৈধ হয়ে যাব প্রত্যেকটা দেশের কাছে, যে সংবিধান লিপিবদ্ধ হবে যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়াইছি, যেটা আমাদের উপরে দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন হয়েছে, বা আমার অনেক অনেক অধিকার থেকে আমরা মানে বঞ্চিত হয়েছি। যদিও অধিকারটা 1 বছরে পাই নাই, কিন্তু সময় লাগবে, ইনশাল্লাহ সেগুলো অ্যাচিভ করব। এখন হচ্ছে এই 5 আগস্ট হচ্ছে পলাতক দিবস আমাদের আপার। আপনাকে অনেক মিস করতেছি, যদি আমাকে দেখেন অবশ্যই একটু মিস একটু বলবেন। আপনি তো মাঝে মাঝে লাইভে এসে বলেন যে আপনি কি করছেন এটা এখনো বুঝতে পারেন নাই, তো বুঝতে পারেননি আপনি আজকে পালাইছিলেন কি জন্য? ঠিক 11টা বাজে যখন আমরা গণভবনমুখী হয়েছি, আর্মিরা বললো আপনি পালাই গেছেন, আর উপরে একটা হেলিকপ্টার চলে গেল, একটু দাঁড়াইতে না, বা আপনার সাথে একটা মুসাফা করার অনেক ইচ্ছা ছিল। যাই হোক, আপনাকে বলবো শুভ পলাতক দিবস। আর অন্যান্য ছাত্রলীগদের আজকে অবশ্য আমি যতটুকু জানি অনেক ছাত্রলীগ দেখতে আসবে আমাদের অনুষ্ঠান।
এখন আমি সবার উদ্দেশ্যে আমাদের পলাতক লীগ বলেন বা বিভিন্ন নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদেরকে শুভ পলাতক দিবস। আর আমার আহত ভাই বোনদের যারা শহীদ হয়েছেন তারা তো আর কখনো ফিরান না, তাদের প্রতি মানে শ্রদ্ধা ভালোবাসা আর কিছু নেই দেওয়ার মতো, কারণ কিছু দিলেও তোমরা ফিরে আসবে না। আর যারা আহত আর আপনার যারা সহযোদ্ধা ভাই আছে তাদের সবাইকে শুভ বিজয় দিবস। এখন ঘোষণাপত্র পাওয়ার পরে খুশি খুশি বলতে পারবো যে এটা আমাদের অর্জন, এটা আমাদের সবার। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে কিন্তু এনসিপি নেতাকর্মীদের যে একটা বৈঠক পিটার হাসের সাথে এটা নিয়ে কথা হয় এবং তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে বা পক্ষেও কথা বলে, অন্যদিকে ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক কথা হয়। দর্শক শ্রোতা, দেশের মধ্যে এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে যে আমরা বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।